এর রহস্য হচ্ছে কি, যেমন এক ব্রাহ্মণ একটা সুন্দর বাগান তৈরি করেছেন, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আপেল সব কিছু বাগানে আছে। দেখেছেন এরকম বাগান? দেখেন না? তো এরকম বাগান করেছেন এক মালিক, আর তার একটা এটা নিয়ে গর্ব যে কেউ রাস্তা দিয়ে গেলেই তাকে একটু ডেকে দেখাবে, বাবু দেখেন না রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেই তাকাচ্ছেন, তো একটু ঢুকে আসুন না। যেমন আমরাও বলি কিরকম গাঁদা ফুল টুল ফুটছে, একটু দেখুন না। এটা কি কেউ দেখে একটু ভালো বলবে তো কিরকম হয়, ভেতরটা একটু বেশ। বুড়ি বলে অহংকার, আমি ফুল গাছ লাগিয়েছি, একটু লোক দেখলে তো ভালো লাগবে। তা বলো রাধে রাধে। তো কি রকম হয় আপনারাই চিন্তা ভাবনা করেন। তো সে ব্রাহ্মণ লোক, তিনি সবাইকে ডেকে ডেকে দেখান, দেখুন না এটা দেখুন দেখুন। সেই লোক ঢুকে গিয়ে প্রশংসা করছে, আহা কি সুন্দর ফুল, এটা কি জাতে, আরে বাবা ওটা ইনকা ইনকা, জার্মান থেকে এনেছে। কি খরচা জানেন, সেটা কি কষ্ট। আচ্ছা এই কলাটা অন্যরকম দেখছি, আরে এটা হবে না, এটা তো বেনারস থেকে এনেছে। বিশাল বিশাল বেশ বড় বড় করে গল্প বলছেন আর দেখাচ্ছেন। হঠাৎ দেখতে দেখতে দেখে সকালবেলা একটা বাগানে গরু ঢুকে গিয়েছিল, আর ওই ব্রাহ্মণ রেগে গিয়ে গরুর এমন কান গুড়িতে মেরে দিয়েছে না, গরু সপাটে শুয়ে পড়েছে। মানে যন্ত্রণায় ছটপট করতে করতে বেচারা গরু মরে গেছে। সেটা এখনো ফেলানো হয়নি, ওই বাগানের মধ্যেই আছে। এরপরে আবার একজন অতিথি বাগান দেখতে ঢুকে গেছে, এই নানা রকম গাছ ফুল ফল দেখতে দেখতে সেই জায়গায় গিয়ে পৌঁছে গেছে যেখানে গরুটা। আরে সর্বনাশ, বাগান এত সুন্দর, তাই এখানে গরু মরে পড়ে আছে, কি ব্যাপার হলো বলুন তো? গরুটাকে কে মারলো? এ তো বাগান তো আপনার, তাহলে আপনি মেরেছেন। লোকটা চিন্তা করলো, ব্রাহ্মণ মানুষ আবার গো হত্যা করেছে, এ তো চারিদিকে ছড়িয়ে বেড়া, তাহলে এটা মারলো কে? বাবা ইন্দ্র, ইন্দ্র ইন্দ্র দেবরাজ ইন্দ্র, ও উনি গরু মেরেছেন। হতেও পারে হয়তো গরু মারার জন্য নিচে নেমে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা হরিবল হরিবল হরিবল, গরু মরে গেল গো আপনার বাগানে, তারপরে ইন্দ্র মারলো দেবরাজ হয়ে গেল। এইবার এই যে অপরাধ বা পাপ আমরা করি, তার তো একটা ফল আছে। পাপ মানে খুব কুৎসিত রূপ ধারণ করে ওই ব্রাহ্মণকে ধরতে আসছে। হ্যাঁ বলছে, ব্রাহ্মণ এইবার আমি তোমার শরীরে প্রবেশ করব, জরা ব্যাধি যন্ত্রণা হয়ে তোমাকে ভোগাবো, এইবার আমি তোমার শরীরে প্রবেশ করব। ব্রাহ্মণ বলে, কেন রে, আমি কি করলাম? বলে, আপনি গরু মারছেন। বলে, আমি কেন মারবো, এটা তো ইন্দ্র মেরেছে। বলে, ইন্দ্র মেরেছে? হ্যাঁ, তুই বরং পাপ, তুই স্বর্গে চলে যা, দেবরাজ ইন্দ্রকে গিয়ে ধরবি। পাপ আর কি করে, মর্তধাম থেকে স্বর্গধামে গিয়ে ইন্দ্রদেব যেখানে বসে আছেন সেখানে গিয়ে পাপ হাত জোড় করে বলছেন, দেবরাজ ইন্দ্র এইবার আমি আপনার শরীরে প্রবেশ করব। বলে, কেন, আমি কি কাজ করলাম যে আমার শরীরে তোমাকে প্রবেশ করতে হবে? তুমি তো পাপী। তা বলে, আপনি গো হত্যা করেছেন, গো হত্যার যে পাপ আপনাকে নিতে হবে। দেবরাজ ইন্দ্র বললেন, আমি যে গরু হত্যা করেছি তার প্রমাণ কথা। বলে, কেন, মর্তধামে ব্রাহ্মণ বলেছে। তাহলে পাপ তখনই তুই আমার শরীরে প্রবেশ করবি, তার আগে একবার সেখানে চল, কোন ব্রাহ্মণ বলেছে। দেবরাজ ইন্দ্র আরো একজন ছদ্মবেশ ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই বাগানে আবার এলেন। তা সেই মানে পাপী সে ধরে এনেছে দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র বৃদ্ধের বেশ ধারণ করে বলছেন, আরে মুশকিল, আপনার বাগান তো ভারী চমৎকার, হ্যাঁ অনেক কষ্ট করে করেছি। এই দেখতে দেখতে ঠিক দেবরাজ ইন্দ্রও সেই জায়গাটা পৌঁছে গেল যেখানে ছাগল মরে পড়ে আছে। মানে যদি ছাগল বলা হয় হবে না? আচ্ছা তাই করল।
যেখানে গরু মরে পড়ে আছে ওই জায়গাটায় পৌঁছে গেলেন। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে বলছেন, আরে মুশকিল, আপনার এত সুন্দর বাগান, তার ভেতরে গরু মরে পড়ে আছে? বলে ওই এখনো ফেলাই না। মারলো কে? বলে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র নিজেই শুনে অবাক। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো, দেবরাজ ইন্দ্র কি মর্তধামে এসে গরু মারলেন? আপনি মানে এটা বললেন কি করে? আপনি কি দেখেছেন? কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকবে না। মানুষের শরীরের মধ্যে দেবরাজ ইন্দ্র কোন জায়গাটায় থাকে? বাহু, বাহুর মধ্যে দেবরাজ ইন্দ্র বিরাজ করে। তা যদি কেউ হাত দিয়ে মারে গরুকে, দেবরাজ ইন্দ্র বলে তো কায়দা আছে লোকটার। বলে আপনার যুক্তি কিন্তু মানে ঠিকই আছে, মানে যেহেতু আপনার বাহুতে দেবরাজ, তার মানে সকালবেলা আপনি মেরেছেন। বলে আমি মারিনি, আমার হাত দিয়ে মরেছে, কিন্তু হাতে তো দেবরাজ ইন্দ্রই আছে, তার দ্বারাই এই বাহু পরিচালিত হয়। সুতরাং সেই হাত দিয়ে যদি কেউ মারে তাহলে সেটা দেবরাজ ইন্দ্রই মেরেছে। এটা মানতে বাধ্য। কিন্তু এই যে পাশে কলা গাছটা হয়েছে, ভারী সুন্দর কলা পেকে আছে, একটু খাই। ওটা আমার, বেনারস থেকে কলা গাছ এনেছে, ওরা হাত দেবেন না। সে তখন দেবরাজ ইন্দ্র একবার স্বরূপ ধারণ করেছে। বলে পাপ? বলে হ্যাঁ হুজুর। বলে এই ব্রাহ্মণকে ধর। গাছটা লাগাবের বেলা উনি, গরু মারার বেলা আমি। পাপ, একে ধর। সে ব্রাহ্মণ আর কিছু বলতে পারে না। জানো আমি স্বয়ং ইন্দ্র, তুমি পাপ আমার কাছে পাঠিয়ে দিচ্ছ, মেরেছ তুমি। বলে কেন? এই বাহুর মধ্যে তো আপনি আছেন। বলে আমি যদি থাকি তাহলে গাছটার বেলা, গাছটার বেলাও বলা উচিত ছিল এ দেবরাজ ইন্দ্র লাগিয়েছে, এ ফল তার। চালাক পাটির চালাকি চলবে না। হ্যাঁ, স্বয়ং পাপ সেই ব্রাহ্মণের ভেতরে প্রবেশ করে, ব্রাহ্মণকেই পাপ ধরল। তা আমরা কি বলি যে একটা যদি পাতাও না নড়ে তার ইচ্ছায়, তাহলে আমরা যদি কোনো অপরাধ করি সেটা কার হবে? ভগবান শ্রীকৃষ্ণের হবে, কারণ তিনি ভেতরে আছেন। ওই ইন্দ্রের মতো আবার না, এটা সব সময় এটা বলতে হবে, সব কাজের বেলা বলতে হবে, ধ্যানে জ্ঞানে ভেতরে বাইরে জানতে হবে সব তাঁর ইচ্ছায় হচ্ছে। সে ভগবানের অদ্ভুত কথাকে তরণী বলা হয়েছে। নাম হচ্ছে তরণী, ভব সমুদ্র পার হবার তরণী। আবার দেহটাকে তরণী বলা হয়, আবার মায়েদেরকে সংসারে তরণী বলা হয়। না মাং দুষ্কৃতি না প্রবদ্ধন্তে। শ্রী ভগবানকে দুষ্কৃতিরা প্রণাম করে না। দুষ্কৃতির অর্থ হচ্ছে যাদের সুকৃতি নাই। সুকৃতি মানে যা সবার মঙ্গল হয় এমন কর্মকে সুকৃতি বলা হয়। কৃতি মানে কর্ম। আর মানুষ যেগুলি কর্ম করেন নিজের তো কল্যাণ হয়ই না, অপরেরও অকল্যাণ হয় আমাদের কর্মের দ্বারা, সেগুলিকে দুষ্কৃতি বলা হয়। এই জন্য কি ন মাং দুষ্কৃতি। ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম যদুপতি ভগবান চক্রধারী, তিনি অর্জুনকে বলছেন, অর্জুন এ সংসারে এক ধরনের মানুষ আমাকে প্রণাম করে না। ভারী চমৎকার কথা স্বয়ং ভগবান বেছে ফেলেছেন। কারা কারা আমাকে প্রণাম করে না? এরকম দুর্ভাগ্যজনক মানুষ জন্ম পেয়েও শ্রী ভগবানকে প্রণতি নিবেদন করে না। অকৃতজ্ঞ মূঢ় ব্যক্তি।
ন মাং দুষ্কৃতি না প্রপদ্যন্তে, আমাকে প্রণাম করে না। কারা? যারা মূঢ়, অকৃতজ্ঞ। এ দেহটা কার দান, প্রাণটি কার, এ সংসার কার, এ দুনিয়া কার, এ হিম্মত কার, এ সম্পর্কে যিনি অবগত নন তিনি তো শ্রী ভগবানকে প্রণাম নিবেদন করবেন। যারা জানতে পেরেছেন তারা তো অবশ্যই প্রণাম করেন, ভগবানের স্তুতি করেন, ভগবানের বন্দনা করেন, ভগবানকে ভোগ নিবেদন করেন, ভগবানকে সুন্দর সুন্দর জামা কাপড় উপহার দেন। কারণ কি? তোমার জন্যই সবকিছু পেয়েছি প্রভু, তা তুমি আমার সর্বস্ব ধন। এগুলি সুকৃতিবান ব্যক্তি বলেন। আর দুষ্কৃতিবান ব্যক্তি অসুরের মতো প্রভাবশালী বলেন, আমি খাটি তো খাই, আর আমি অনেক কিছু করতে পারি, ও আমি কাউকে পরোয়া করি না, তো আমি ভগবান তো মানি না, ধর্মও মানি না, আরে যা ইচ্ছে করবো, খাবো, যা ইচ্ছে। এগুলি হচ্ছে দুষ্কৃতির প্রভাব, স্বভাব, প্রবৃত্তি। এই জন্য সংসারে কারা কিরকম খুব কষ্ট হয়ে যায়। তাদের মধ্যে অসুরের ভাব বিরাজ করছে, আর কাদের মধ্যে দেবতাদের ভাব বিরাজ করছে। আমরা তো শ্রদ্ধা তাদেরই করতে পারি, আর শ্রদ্ধা তাদের না করলেও চলবে যারা আমার প্রভুকে মানেন না। তা বলছেন একজনকে শ্রদ্ধা করব আর একজনকে অশ্রদ্ধা। শ্রদ্ধার কর্মীকে তো শ্রদ্ধা করতেই হবে। যেমন মনে করুন, যিনি চুরি করে জেলখানায় প্রবেশ করে গেলেন, আপনি কি ওনাকে প্রণাম করবেন? কি করবেন না? কেন করবেন না? ওনার মধ্যেও ভগবান আছে না? করবেন না? এবার মনে হয় করবেন। কে? আরে না না, ভগবানকে তো প্রণাম আলাদা ভাবে করা যায়, কিন্তু যিনি যার দ্বারা দুষ্কৃতি কর্ম হলো তাকে কি করে প্রণাম করা যায়? তাকে তিরস্কার করা যায়? ভগবান ভেতরে আছে, সর্বশক্তিমান, তার দ্বারাই তো সকল পৃথিবীতে কর্ম হয়। ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়ে না, তাহলে যিনি কুকর্ম করিয়াছেন ওটা তো কে করছে? স্বয়ং ভগবান করেছে, হ্যাঁ কি না? মাথা নাড়ুন, না বলছেন কেন? আরে ভগবান না থাকলে মানুষ কিছু করতে পারে না, ভগবান আছে তাই সে চুরি করেছে। কি হবে এই জায়গাটা? মীমাংসা কি আসবে? অনেকেই তো বলেন, কি করব বাবু, তিনি যেমন করাচ্ছে। তাহলে এতদিন আসেননি যে কি করবো বাবু, সে টানেনি তো আমি, ভগবান টানায়নি, আমি আসিনি, তাই আজকে টানালো। আচ্ছা, এখানে রহস্যটা কি? সত্যি কি ভগবান টানে কাউকে? এটা তো একটু অন্যরকম হয়ে যায় না, যে গাছের পাতাও নড়ে না তার ইচ্ছা না হলে, আর তিনি না থাকলে সব অচল হয়ে যায়। এটা তো ঠিক, কিন্তু আবার কুকর্ম করছে তেনাকে ভগবান আবার আর চোখে দেখছে, খারাপ চোখে দেখছেন। দুষ্কৃতি বলছেন, বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান তাদেরকে বিনাশ করার জন্য অবতীর্ণ হন, আর সাধুদেরকে সুখী করার জন্য পরিত্রাণায় সাধুনা। এগুলো তো তিনি নিজে বলেছেন। কি করে হলো? তার কাছেও তো দুরকম। এক জায়গায় বন্যা হয়ে গেছে, তো ঘর বাড়ি অনেকের ভেঙে গেছে, তো নৌকায় করে লোকজনকে ওপরে নিয়ে যাচ্ছে। এক কৃষ্ণ ভক্ত ছিল, তার মাটির বাড়ি। বলো রাধে রাধে। তো মাটির বাড়ি, নৌকা এলো, হেলিকপ্টার এলো, এই যারা যারা বিপদে পড়ে গেছে, গাছে পালায় বসে আছে, তাদেরকে নিয়ে স্থানান্তরিত করে। কৃষ্ণ ভক্ত কাঁচা মাটির বাড়ি, তার চালের উপরে বসে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে ও বাবাজি, নৌকায় উঠে পড়ো। বাবাজি বলছে, না না, তোমরা
এদেরকে নিয়ে যাও, আমাকে বলার লাগে না, আমার যা হবার তাই হবে, ভগবান যা করে তাই হবে। হ্যাঁ, আপনারা যান যান, চলে যান। খুব অনুরোধ উপরোধ করলো নৌকা, হ্যাঁ, যারা নৌকা চালাচ্ছে, বলে তোমাকে আমরা নিরাপদ জায়গায় পৌঁছে দেবো, তুমি হরিনাম সেখানে বসে করো। বলে না, মেলা বকবেন না, যান। আর নৌকা চলে গেল, সবাই চলে গেল, কিন্তু এর পরে এলো হেলিকপ্টার। আরো বিপদাপন্ন যারা, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার এসে বলছে, এ বাবাজি, মরে যাবি, হ্যাঁ, হরে কৃষ্ণ, হ্যাঁ, হাট যাও, অন্য লোককে নিয়ে চলে যান, আমি যাও না, আমার যা হওয়ার তাই হবে, ভগবান যা করে তাই করবে। তো বেটা তো হেলিকপ্টার অনেকক্ষণ অপেক্ষা করলো, অনেক চেষ্টা করলো, বেটাকে মানাতে পারলো না। হেলিকপ্টার বি চলে গেল। তারা বলে গেল, আরে সামনে হড়কা বান আসছে, এরপরে বিশাল ঢেউ আসছে, তুমি বেটা মরে যাবে, তোমার এই কাঁচা বাড়ি টিকবে না, তুমি চলো। সে কিন্তু কারো কথা শুনলো না। কিছুক্ষণ পরে যা হবার তাই হলো। হ্যাঁ, এমনই স্রোত এলো, এমনই ঢেউ এলো, বেচারা হ্যাঁ ওলট পালট খেয়ে ভেসে চলে গেল, ঘর বাড়ি ভেঙে গেল। যাওয়ার পরে এইবার যেরকম হয় আর কি, ক্লান্ত শরীর, হ্যাঁ, ঠান্ডায় কাঁপছে, এ গাছে ধাক্কা, ওই গাছে ধাক্কা লাগতে লাগতে বেচারা মরেই গেল। এখন কোথায় যাবে? কৃষ্ণ ভক্ত বন্যায় মরে গেল, নরকে যাবে না স্বর্গে যাবে? মনে করো তুমি কোথায় যাবে? আচ্ছা, কেন ওই যে মরে গেল, ওর কি হতে পারে? ও আচ্ছা, ওটা জানো নি। আর সে তো সবসময় তো হরে কৃষ্ণ করছে তো, আর ভগবানের উপরে বলছে। কি হলো না, ও বৈকুণ্ঠে যাচ্ছে, ভগবান বিষ্ণু দুধ এসেছে, কারণ কৃষ্ণ ভক্ত সবসময় হরিনাম করছিল মৃত্যুকালে, তাই জন্য সে বৈকুণ্ঠে গেল। বৈকুণ্ঠে গিয়ে দূতরা ভগবানের সামনে ছেড়ে দিয়েছে, যাও দেখো, এই যার নাম কীর্তন করছিলে তার কৃপাতে বেঁচে গেছো তুমি, মানে মরে বৈকুণ্ঠে এসেছো, প্রণাম কর। এই যে প্রণাম করে না, ভগবান বলছে, বেটা কি হলো, তুমি রাগ করেছো নাকি? বলে রাগ করবো না, নৌকায় উঠলাম না, হেলিকপ্টারে উঠলাম না, আমি জানি আপনি যাবেন একবার, আপনিও গেলেন না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে লোক এত নাম কীর্তন করে, তা আপনি তাদের কৃপা করবেন। আমি ওইরকম একটা কাঁচা চালের উপরে বসে আছি, আর আপনি একবারও গেলেন না। এই আপনার ভক্তবৎসল ভগবান নাম, হে তো যতটা পারছে বেশ বেশ। ভগবান তো চুপ হয়ে গেলেন। তাই এইবার তখন বলছে, কি হলো জবাব দেন, আপনি কি করছিলেন যে যেতে পারলেন না এই সময়? আমি কত করে ডাকলাম, ভগবান ভগবান আমাকে রক্ষা করো, আপনি গেলেন না। ভগবান বললেন, আমি দুটো লোক পাঠালাম, আমি তোর কথা ভাবি না? লোক পাঠিয়েছিলেন? কই না তো। বল কেন, তোর কাছে নৌকা যায়নি? নৌকা গেছে, সে কি আপনার লোক নাকি? আরে আমি তো তোকে ওর অবস্থা দেখে নৌকা পাঠালাম, তারপরে হেলিকপ্টার যায়নি? হেলিকপ্টার আপনি পাঠিয়েছিলেন, তবে কি তুই নৌকায় উঠলি না? এরপর তো তুই মরে যাবে, তাই এই ভেবে আমি আবার হেলিকপ্টার পাঠালাম, তুই তাতেও উঠলি না, দোষটা আমার হয়ে গেল। বলো রাধে রাধে। তো সে তখন বলছে, আমি জানি আপনি শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে গরুরের পিঠে চড়ে আমাকে তুলে নিয়ে আসবেন, কিন্তু আপনি যে ওইরকম লোক পাঠিয়ে দিয়েছেন নৌকা নিয়ে, হেলিকপ্টার নিয়ে, আমি বুঝবো কি করে? ভগবান বলে, এটাই তোদের ভুল। আমি সব সময় বহু রূপে তোদের আসে আছি আর পাশেও আছি।
হৃদয়ে আছি আর বাহিরেও আছি, তোরা আমার সম্পর্কেই কোনো কথাই জানলি না। কত মানুষের দ্বারা তোকে সাহায্য করি, সে তো আমি বহু রূপে আমি তোর কাছে গেলাম। আমি যদি আমি রূপে যাই, তুই আর কর্ম করবি না, তুই আর মর্তধামে থাকবি না। এই জন্য মর্তের মানব মানবী দিয়েই তোকে আমি সাহায্য করে থাকি। এখানে মিল পাওয়া যায়। স্বয়ং ভগবান বলেছেন, আমার চেয়ে আমার কত রূপে কত ভাবে আমাদেরকে সে সাহায্য করে। আহা সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ও তুই গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। আর তুই গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। অতি গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। কে বলি ইহ পরকা, তুই দুকাল খোয়ালি। ওই নয় পরকাল দুকুল খোয়ালি। তুই ইহ পরকাল দুকুল খোয়ালি। কেবল খাইলি না পন মাথা, খাইলি না পন মাথা। ওই পরকাল দুকুল খোয়ালি, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। কিবা গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। অতি গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। না শুনিলি সাধুর কথা রে মোহন, না শুনিলি সাধুর কথা, না শুনিলি সাধুর কথা। ও তুই না শুনিলি সাধুর কথা, বলো না শুনিলি সাধুর কথা। না শুনিলি সাধুর কথা। সেদিন সাধুর কথা শুনলি না রে। ওই না শুনলি কথা শুনলি না রে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেমন এই বন্যার ত্রাণে হারিয়ে যাওয়া মানুষটার কথা মিলে গেল, ভগবান এলেন, সে বুঝতে পারলো না। তেমনি ছোট্টবেলা থেকে সাধুগুরু বৈষ্ণব কতবার বলে যাচ্ছে, ওরে হরি বল বল, সময় নষ্ট করি না। আমরা কি শুনেছি? সেদিন সাধুর কথা শুনলি না রে। ওরে দাদে দাদে বলে গেল, সাধুর কথা শুনলি না রে। ওরে বাদে বাদে ডেকে গেল, সাধুর কথা শুনলি না রে। বলে আর বিলম্ব করিস না রে। সাধুর কথা শুনলি না রে। বলে এখনো তোর সময় আছে। সাধুর কথা আমি তাই গৌ, সাধুর কথা শুনলি না ওরে আমি তাই গৌরাঙ্গ বলে সাধুর কথা শুনলি না রে। সাধুর হরি কথা কি অপূর্ব মিল দেখুন। আমরা তো সংকটে পড়ে গিয়ে বলি, ভগবান এই কি তোমার নামের ফল? ছি ছি, কিভাবে আমরা দোষারোপ করি। কিন্তু স্বয়ং ভগবান কত ভক্ত, কত সাধু, কত সজ্জন ব্যক্তি এসে আমাদের সাবধান করে, ওটা তুমি করো না, এটা তোমার কাজ না।
বলে না, মনে করে দেখুন সারা জীবন কেউ না কেউ আপনাকে আমাকে সাবধান করে যাচ্ছে, আর আমরা তো তার কোনো মূল্যই দিই না। যখন সংকটে গভীরভাবে জড়িয়ে যাই তখন আমরা ভগবানকে বলি, আমি যে তোমার নাম করি, আমি যে তোমার পুজো করি, কই তুমি তো আমায়। না না, এ জগতের মানুষের মতো ভগবান অকৃতজ্ঞ নয়। যে যথামাং প্রপদ্যন্তে স্থান স্তৈব ভজাম্যহম, মানুষ যতটা না দেয় ভগবান তার থেকে বেশি মানুষকে করেছে। বিফলে জনম গোয়াই হরি 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 হরি, বিফলে জনম গোয়াই হরি হরি হরি, বিফলে জনম নম গোয়াই, বিফলে জনম গোয়াই। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জনম পাইয়া রাধা কৃষ্ণ নভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইব, আমি জানিয়া শুনিয়া বিষ খাইব, আমি জানিয়া শুনিয়া বিষ খাই। হরি হরি বিফলে জনম গোয়াইনু। সুধীগণ, যদি আমরা বিচার করতে বসি আর হিসেব করতে বসি তাহলে আজকের দুর্দিনের জন্য আমরা নিজেরাই দায়ী। এর আগে ভগবান বহু রূপে আমাদের সাবধান করেছেন, আর এই ভগবত তত্ত্ব জানাতে এসেছেন, আমরা গ্রহণ করি না, আমরা শুনি না, আমরা মানি না, আমরাই অবহেলা করে সেই সুর। বিফলে জন্ম গোয়াইন, বিফলে জন্ম গোয়াই, গোলকেরি প্রেম সেই হরিনা সংকীর্তন, হরিণ গোলকের প্রেম সেই হরিনাম সংকীর্তন, বলে রতি না জন মিল কেন তাই, সংসার বিষাণ দিবানিশি হিয়া জলে রে, সংসার বিষাণ দিবানিশি হিয়া জলে, সংসার বিষাণ দিবানিশি হিয়া জলে, বলে জুড়াইতে আমি না কইনু, কত জনাই দেখে গেল, কত জনাই বলে আয় রে তোরা ছুটে যাই রে, কত জনাই দেখে গেল, ওরে আমি তোদের পার করবো বলে, কত জনাই
কত জনায় কত জনায় ডেকে গেল। বলো রাধে রাধে। মানে এসব কথা শুনলে লজ্জা হওয়ার কথা। প্রত্যেকেই মনে করুন সারা জীবন কত মানুষ সৎ পথে ডেকে গেল, আশ্রমে যেচে ডেকে গেল, সাধু ডেকে গেলেন, ওরে তোরা দীক্ষাটা নে, একটু নাম কর, মনুষ্য জন্ম পেয়েছিস, সঙ্গে কিছুই যাবে না, কতবার বলেছে। আমরা কি আজও পর্যন্ত মেনেছি? না শুনিলে এখন যেন মনে হয় ওসব আমাদের জন্য নয়। কিন্তু এরকম তো সংকট এসেই যাচ্ছে আমার জীবনে, আর কোনো উপায় নেই। যেটাকে অমৃত মনে করেছিলাম সেটা তো বিষ। দেখুন কিরকম মানে সংসারে আমরা কিরকম বেমানান রূপে জীবন যাপন করি। দেখেন, যদি পিতাকে পুত্র গালাগালি করে, অপমান করে, বাবা মেনে নেয়। যদি গুরু শিষ্যকে তিরস্কার করে, মানে না। আমরা কত বড় জ্ঞানী দেখুন। পুত্র পিতাকে অপমান করছে, স্ত্রী স্বামীকে অপমান করছেন, সেখানে মেনে নিচ্ছে, আবার তাকে জড়িয়ে ধরছে, আবার তাকে ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এরকম। কিন্তু গুরুদেব যদি আমাদের তিরস্কার দেয়, না না ওনার কি আমি কেনা হয়ে গেছি, উনি এরকম বলতে পারেন? কত বড় মূর্খের পরিচয় দেখে। যেখানে হাত জড়ো করার সেখানে মাথা উঁচু করি, যেখানে মাথা উঁচু করে দাম্ভিকতা দেখানোর দরকার ছিল সেখানে। এ অত্যন্ত মূঢ়ের পরিচয়। এই জন্য স্বয়ং ভগবান গীতায় বলছেন, না মাং দুষ্কৃতি না, এরা হরিবল বললেও দুষ্কৃতি। কারণ নাম প্রভুর কৃপা থেকে বঞ্চিত, কারণ নাম প্রভু তাকে কৃপা করে না যার মধ্যে বৈষ্ণব গুরু অপরাধ থাকে। নাম হবে কিন্তু উঁচু থেকে নামতে পারবে না, নাম করবে কিন্তু অহংকার দূরীভূত। এই জন্য কি শ্রী ভগবানের অমৃত কথা খুবই বিনম্র চিত্তে গ্রহণ করো আর অনুধাবন করো। সময় তোমার নাই, অনেক অবহেলা করেছো, সময় অনেক কাটিয়ে ফেলেছো, অনেক অনেক। আজকে তোমার অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত তুমি বুঝেই উঠতে পারো না কোনটা তোমার পথ, কোনটা তোমার ঘর, কোনটা তোমার আপনজন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। ও হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। উলধ্বনি হরিধ্বনি। হে নাথ নারায়ণ। বাজিয়ে বাবুকে তো এবার পাখা চালিয়ে দিতে হবে না, লাগবে না? কি পরিশ্রম করে বাজালো, বলো রাধে রাধে। হ্যাঁ, ও বাজিয়েছিল বলে আমরা একটু তবু গান রান্না আনলাম। কে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এসব মহা শিল্পী সব করতালের কায়দাটা দিতেই তো এতটা গরম লাগলো। এসব কায়দা জানি সব, এক একজন সব মানে কালাকার। বলো রাধে রাধে। যাক, হ্যাঁ, অতিরঞ্জিত হলেও সত্য, সবাইকেই দরকার। সবাই তিল তিল করে সাহায্য করে বলেই তো এত আনন্দ হয়। এই জন্য কি কথার প্রসঙ্গে এরকম কথা আসলো যে আমরা দুর্ভাগ্যজনক একটা জীবন নিয়ে টেনে টেনে চলছি, যেটা কোনোদিন সাধুগুরুর কথা শুনলাম কিন্তু মানলাম না। আজকের দুর্গতি আর আজ আমাদের যে পরিণতিটা দাঁড়াবে, তার জন্য আমরা এই যতই চালাকি করি, যে ইন্দ্রদেব মেরেছে, শেষ পর্যন্ত টিকলো কি? তা আমরা এই অনেক রকম দোহাই দিই, অনেক রকম অজুহাত দেখাই, কোনোটাই টিকবে না। যমদূতের কাছে, মৃত্যুর কাছে, মহাকালের কাছে কোনোটাই টিকবে না। সবটাই তো নিখিল বিশ্বের পিতা হৃদয়ে স্বর্ণাক্ষরে তিনি সব লিখে নিচ্ছেন। তিনি তো হৃদ বিহারী রূপে, বাসুদেব রূপে বিরাজমান রয়েছেন। এই জন্য উপনিষদের কাহিনী আছে যে আমাদের দেহটা একটি বৃক্ষ, তাতে দুটো পাখি আছে। একটা পাখি ফল খাচ্ছে, আর একটা পাখি শুধু বসে বসে দেখছে। বৃক্ষের কাণ্ড একটি, দুটি শাখা, তার এক শাখায় একটা পাখি ফল খাচ্ছে, আর একটা শাখায় একটা পাখি বসে বসে শুধুই দেখছে। উপনিষদ তত্ত্ব বলতে চাইছেন কি? প্রতিটি মানুষের শরীরে, এই শরীরকে বলা হয়েছে একটি বৃক্ষ, আর এর দুটি স্কন্ধ। তার একটি স্কন্ধে তো বসে আছেন একটি পাখি শুধু দেখছেন, আর একটি পাখি খাচ্ছে। তত্ত্বটা কি দাঁড়ালো? জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা হলাম আমরা, ফল ভোগকারী। আমরাই কর্ম করি আর তার ফল উপভোগ করি, কখনো সুখের, কখনো দুঃখের। আর পরমাত্মা রূপে, অন্তর্যামী রূপে তিনি কেবলই দেখেন কত খাবি খা, কত কি করবি কর, শেষকালে ফলের হিসেবটা আমি দেব। এ মানো চাই না মানো, জিনিসটা তো সত্য। বন্যাত্রাণে ভেসে যাওয়া মানুষটা কৃষ্ণ ভক্ত ভগবানকে দোষারোপ করলেন যে তুমি তো এলে না ঠাকুর। দ্রৌপদী জি একবার অভিমান করে শ্রীকৃষ্ণকে বললেন যে বধূ, প্রিয় সখা, তোমাকে ভালো লাগে, কখনো মন খারাপ হলে তোমাকে ভুলে যেতে ইচ্ছে করে, কই আমার
সবচাইতে যেটা বিপদের দিন, সেদিন তো তুমি এলে না। দ্রৌপদীজির জীবনে কোনটা সবচাইতে বিপদ ছিল? একদম নারী জাতির কাছে এটি সবচাইতে বড় ধন। লজ্জা, ইজ্জত, সম্মান, নারীত্ব, এটি তার কাছে সবচাইতে মূল্যবান, এটিই তার পরিচয়। সেটা যখন চুরি হতে যাচ্ছিল, লুণ্ঠন হতে যাচ্ছিল, তিনি খুব কাতর স্বরে কেঁদেছিলেন। অনেকের আশা করেছিলেন তিনি, যারা যারা তাদেরকে সাহায্য করতে পারে বলে মনে করেছিলেন। এই জন্য দেখুন কিরকম মিলগুলো এসে যায়। দেখুন, বিপদে বন্ধু চেনা যায়। আমাদের তো আশেপাশে অনেক বন্ধু আছে না, আমরা যাদেরকে সাহায্য করি, যাদের কথা ভাবি, যাদেরকে ছেড়ে খাই না, কিন্তু আপনি প্রকৃত বিপদে পড়লে এরা মুখ ফিরিয়ে নেবে। দ্রৌপদীজি ভরসা করেছিলেন কেউ তো না আসুক, ধর্মরাজ যুধিষ্ঠির উনি অন্তত ভীম বা অর্জুনকে অনুমতি দেবেন। কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, জ্ঞানী পরম জ্ঞানী পিতামহ ভীষ্ম, দাদাজি এলেন না, মাথা নিচু করে নিলেন। ভাবুন তো আমরা এই জায়গায় আছি কিনা, কত মানুষের কত কি করলাম। সংকটের দিনে কেউ আপনার পাশে দাঁড়াবে, কেউ দাঁড়াবে। হে ভগবান প্রিয়তম, আমি তো শেষে তোমাকেও ডাকলাম, কই তুমিও তো এলে না, তুমিও তো আমায় সাহায্য করলে না। আমি বড় আশা করেছিলাম পরিশেষে তুমি আছো, তুমি আমার সব। ওই তুমি সেদিন তো আমায় কৃপা করলে না। করুণা করো দ্রৌপদী পুকারে, করুণা করো দ্রৌপদী পুকারে। पट्ट में लिपट गए बनो नीरख रहे नर नारी। হাজার হাজার নরনারী তাকিয়েছিল সেদিন। আমি সেদিন চিৎকার করলাম, করুণা করো দ্রৌপদী পুকারে। ভগবান বললেন, দ্রৌপদী সখী আমার, প্রিয় সখী আমার, আমি কি থাকতে পারি? তুমি ডাকবে আর আমি আসবো না? আমি তো সেদিন সবার অলক্ষ্যে নিজেই তোমার গায়ে জড়িয়ে গেলাম, শাড়ি হয়ে জড়িয়ে গেলাম। এই জন্য দুঃশাসন অনেক শাড়ি টানলো, কিন্তু টেনে শেষ করতে পারলো না। আমি সেদিন তোমার नीरख रहे नर नारी। সেদিন নরনারীগণ এটি দৃশ্যমান দৃশ্য দেখেছিল। দ্রৌপদী এত শাড়ি এলো কোথার থেকে?
আমি কি পারি? তুমি যে আমার প্রিয় সখী, তুমি যে আমাকে ছাড়া কিছু জানো না, তা আমি কি করে তোমায় ছেড়ে থাকি? পট্ট মেলি পটি গায়ে বনমালী, পট্ট মানে শাড়ি, বনমালী শাড়ির সঙ্গে লিপট গেল, জড়িয়ে গেল। আর তখন শাড়ি অসীম হয়ে গেল, অনেক হয়ে গেল, শাড়ি টেনে শেষ করা গেল না এই জগতের লোক সবাই। তাহলে এইভাবে অভিমান আমরা করি অনেক সময়। কই ভগবান কি আছেন? তিনি কি আমায় কৃপা করবেন? করলেন না তো। না, হতভাগা, অনেক করে ভেবে দেখো কতবার তিনি সাবধান করতে এসেছেন, সাহায্য করতে এসেছেন, সাহায্য করেছেন, উদ্ধার বি করেছে। তুমি কেবল বুঝতে পারো না তোমার। দেখেন ভগবান এত করেন, এখনো যেমন দুষ্কৃতীরা ভগবান মানে না, ভগবানকে অপমান করে। সেদিনও ছিল, এদিনও ছিল। একবার তো ভগবানের এক কলঙ্ক হয়ে গেল, মানে মিথ্যা কলঙ্ক চেপে গেল ভগবানের উপরে। বলো রাধে রাধে। তার মানে কি, এ জগতে যারা আমরা বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি? একটু সম্মান তো, মানে কি সম্মানের সহিত বেঁচে থাকা, এটি হচ্ছে কি বীর্যবহুল বাঁচা, যথার্থ বাঁচা। মান অপমান নেই, সম্মান নেই, আর লোক নিন্দা থুতু ফেলছে, ঘৃণা করছে, এরকম বেঁচে থেকে কোনো লাভ নেই। মাথা নিচু করে লুকিয়ে বাঁচতে হয়, এ বাঁচার কোনো মূল্য নেই। সততা থাকলে আপনি চির অমর হয়ে থাকবেন, সব সময় উজ্জ্বল। তার সাক্ষী আমাদের ইতিহাসের পাতায় আলেকজান্ডার। মরে যাওয়ার আগে তিনি 3টে আবেদন করে গিয়েছিলেন তার প্রিয়জনদের কাছে, যে আমি যখন মরে যাব 3টে জিনিস আপনারা করবেন, এটা কথা দিতে হবে। তার পাত্র মিত্র মন্ত্রী মহোদয়গণ সকলেই হাত জোড়ো করে বলেছিলেন, মহারাজ আপনার মতো মহৎ ব্যক্তি, আপনার মতো জিত, এত বড় একজন ধার্মিক রাজা, আর তার কথা আমরা মানব না? বলুন আপনার কি শেষ ইচ্ছা? তো তিনি বলেছিলেন, আমি যখন মরে যাব আমার দেহটা ডাক্তারেরা বয়ে নিয়ে যাবে। কি বললেন? মানে এই যে কফিন বাক্স আছে না, বাক্সের মধ্যে করে নিয়ে যায়, তো সেই কফিন বাক্সটা বইবে ডাক্তারেরা। তুমি ধরতে পেরেছো কেন বলতো? ডাক্তার দিয়ে বইছে কেন? ডাক্তারকে কাকে শিক্ষা দেবে? ডাক্তারকে কি শিখাবে? বলো রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, তা এখন কথা হচ্ছে কি, যে তার প্রথম ইচ্ছা হলো এটা কি, আমি যখন মরে যাব, আমার ডাক্তার যেন আমার কফিন বাক্স বয়ে নিয়ে যায়, রাস্তা দিয়ে, বাজার দিয়ে, শহর দিয়ে, রাজপথ দিয়ে, মানে ডাক্তাররাই বয়ে নিয়ে যায়। তা বলি, মহারাজ তাহলে আপনার দ্বিতীয় ইচ্ছে কি? বলে, আমার দ্বিতীয় ইচ্ছা হলো এটাই, যে আমাকে যে কফিন বাক্সে নিয়ে যাওয়া হবে, আমার সারা শরীরটা ঢাকা থাকবে কফিন বাক্সে, কিন্তু 2টো হাত যেন তার বাইরে থাকে। বাহ, এখন কথা বোঝা গেল। তাহলে আর আপনার 3 নম্বর ইচ্ছাটা কি? বলে, আমার 3 নম্বর ইচ্ছা হলো, জীবনে আমি বহু ধন সম্পদ মানে সঞ্চয় করেছি, আমি যখন যে রাস্তা দিয়ে যাব আপনারা সেই রাস্তায় সব ধন সম্পদ ছড়িয়ে দেবে। তিনটে ইচ্ছা আলেকজান্ডার, তিনি যখন মারা যান, গ্রিক দেশের রাজা আলেকজান্ডার, তিনি তার দেশবাসীকে, তার পাত্র মিত্রকে বলে গিয়েছিলেন, আমার মৃত্যুকালে যেন এরকম শোভাযাত্রা করা হয়। এবার তার 3টি কথার অর্থ কি ছিল?
প্রথমে তিনি বলেছিলেন, ডাক্তারেরা আমার কফিন বাক্স বয়ে নিয়ে যাবে। এটার দ্বারা তিনি কি শিক্ষা দিতে চেয়েছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন? বোঝাতে চেয়েছিলেন লোকে দেখুক, যারা অহংকার করে ভগবান নাই, ঈশ্বর নাই, ডাক্তারের উপরে নির্ভরশীল হয়, ডাক্তারই আমাকে বাঁচাবে। তা সেই আলেকজান্ডারকে ডাক্তারেরা বয়ে নিয়ে যাবে, লোকে যেন দেখতে পায় ডাক্তাররা আলেকজান্ডারকে বাঁচাতে পারেনি। এত পয়সা থেকেও, এত অর্থ থেকেও, এত বলিয়ান হয়েও কোন ডাক্তার তাকে তোমাদেরকেও কেউ বাঁচাতে। এই অহংকারটা ভুলে যাও, ঈশ্বর যাকে রাখবে তিনি থাকবে। উনি খুব অল্প বয়সে চলে গেলেন। এই জন্য বলেছিলেন যেন ডাক্তাররা আমাকে বয়ে নিয়ে যায়, লোকে যেন শিক্ষা পায়। ডাক্তার দুটো রোগ সারাতে পারে, কিন্তু কাউকে বাঁচাতে পারে না। এটা জানিয়ে দিও, মানুষ যেন এখান থেকে ঈশ্বরের উপরে ভরসা করে। কিছু না হোক, অন্তত যেন ঈশ্বরকে জেনে মরতে পারে। আলেকজান্ডারের দ্বিতীয় আবেদন, আমার সারা দেহটা বাক্সের মধ্যে থাকবে, দুটো হাত বাইরে থাকবে। মানুষ দেখুক যে আলেকজান্ডার দেশের পর দেশ শুধু জয় করে গেল, কত কিছু উপার্জন করল। সেই মহাধনী মহামানী গ্রিক দেশের রাজা আলেকজান্ডার, যার এত প্রাচুর্য, সে যাওয়ার বেলা কি কি নিয়ে যাচ্ছে, কি কি নিয়ে যাচ্ছে। মানুষ যেন আমাকে দেখে শিখে, এই ধনের জন্য, অর্থের জন্য যেন খুনাখুনি না করে, এর জন্য যেন জীবন কালাতিপাত না করে। যা কিছুই নিয়ে যেতে পারবে না, খালি হাতে যাবে, কেন সব ছেড়ে দিয়ে শুধু সঞ্চয় করবে? কেন অর্থ উপার্জন করবে যা তোমার কোনো কাজেই লাগবে না? তার শেষ কথা ছিল, ধন সম্পদ এগুলো রাস্তায় ছড়িয়ে দেবে। আমি যে রাস্তা দিয়ে আমার মরদেহ যাবে, সেখানে সবগুলো ছড়িয়ে। এ কথার তাৎপর্য ছিল এটাই যে যা পেয়েছো সব এখান থেকেই পেয়েছো, যাওয়ার আগে সব বিলিয়ে দাও, সেবায় লাগিয়ে দাও, মানুষের সেবা। যেহেতু তুমি এখান থেকেই পেয়েছিলে, যাওয়ার আগে এখানেই দিয়ে দাও, দান করে দাও, বিলিয়ে দাও। তার এই মূল্যবান উপদেশ, তার এই মূল্যবান ইচ্ছা সবাই পূর্ণ করেছিল। ইতিহাস জানে সবাই করেছিল। এই ইতিহাস বর্তমান ভবিষ্যৎ একথাই লিখে যাবে, একথাই লিখে যাবে। যদি আমরা এখান থেকে শিক্ষা লাভ না করি, অবগত না হই, তাহলে ভুলটা নিয়েই আমরা যাব, আবার একটা ভুল জায়গায় পা দেব, যেখানে গিয়ে মানুষ হওয়া যাবে না, যেখানে মনুষ্যত্বকে স্মরণ করা যাবে না, যেখানে আমার প্রাণ প্রিয় গোবিন্দকে স্মরণ করা যাবে।